অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারাহা। কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, উনি ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিচ্ছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। বুকের উপর হাত বাঁধার কোনো সহিহ হাদিস আছে? সবটাই বুকের উপরে হাত বাঁধার 5টা ধারাবাহিকভাবে আছে, আর নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, 3টাই জয়ীফ। বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ? জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। অন্য বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা। হাদিস আসলে নামাজের বুকে হাত বাঁধা সহি নাকি নাভির নিচে হাত বাঁধা সহি? কোনোটাই সহি না। আমার একটা বই আছে এখানে, সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। আপনারা পড়লে দেখবেন যতগুলো সহি হাদিস আছে, ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা বলা হয়েছে, জায়গার কথাও বলা হয়েছে। আর জায়গার কথা যেগুলো বলে একটা সহি। কাজে আপনি ডান হাতকে বাম হাতের উপরে এইভাবে অথবা এইভাবে রাখবেন, রাখার পরে যেখানে যাই রাখবেন।